আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রসুনের আচার বানিয়ে দেখাবো। এর জন্য আমি আধা কেজি পরিমাণ ইন্ডিয়ান রসুন, যেটা বড় কোয়া রসুন বলে, সেটাকে সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি 6টা শুকনো মরিচ, আধা চামচ লবণ আর 5 ফোড়ন 1 চামচ। আর তেঁতুল ভিজিয়ে তার কার করে নিয়েছি 1 কাপ পরিমাণ। এটা তেঁতুল ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পরে হাত থেকে চটকে বিচিকোটা ফেলে দিয়ে নিলে হয়ে যাবে। তো এগুলো আমি দেওয়ার পরে গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম 1 পাও পরিমাণে। আসলে রসুনের আচারে বেশি তেল দিতে হয় না। বানানোর পর তেল দরকার হলে, প্রয়োজন হলে আরেকটু দিয়ে নেব। শাল এলাচ দিয়ে দিলাম আর একটু তেজপাতা দিয়ে দেব। এর বেশি কিছু মশলা আমি দেবো না। আর একটু চিনি অ্যাড করব, তাও পরে। এটা আমি একটু ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, তেলে নাড়াচাড়া দিয়ে এটা ভেজে নিতে হবে। একটু সময় করে আমি একটু ভেজে নেব শুকনো মরিচটাকে। আর এই 5 ফোড়ন, যতটুকু মশলা দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে আমি একটু ভেজে নেব তেলে। তেলটা গরম হচ্ছে, সরিষার তেল যেহেতু একটু ফেনা ফেনা হচ্ছে, এটা স্বাভাবিক। তেলটা গরম হলে ফেনাটা একটু কমবে। তো সবগুলো জানি না পুড়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় করে নিয়ে ভেজে নিতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। কারণ যদি আমি বেশি আঁচে রসুনটা ভাজতে যাই, রসুনটা পুড়ে তিতে হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। রসুনের আচারে আসলে খুব কম সময় বানানো যায় এবং অল্প কিছু মশলা দিয়েই। তা আমি এগুলো আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এটা একটু সিদ্ধ করতে হবে, যেহেতু সিদ্ধ হবে রসুনটা, যার কারণে চালটা একটু কমাই দিতে হবে। জালটা বেশি দিয়ে যদি আমি রসুনটা সিদ্ধ করতে যাই, তাহলে পুড়ে রসুনটা তিতে 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 হয়ে যাবে। তাই আমি সুন্দর করে আস্তে আস্তে করে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেছেন এটা সিদ্ধ হবে। যখন সিদ্ধ হয়ে আসবে, এই যে আমি দেখতেছি যে না, রসুনটা আসলেই সিদ্ধ হয়ে আসছে। মানে অর্ধেকটা সিদ্ধ হওয়ার পরে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা দিয়ে নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে দিতে হবে। দেখেন এখনই কিন্তু কালারটা চলে আসতেছে তেঁতুলটা দেওয়ার পরে। আমি তেঁতুলের কাঠটা দেওয়ার পরে নাড়াচাড়া দেব। এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব চিনি। তো একটু তেঁতুলের কাঠটা ভালো করে পানিটা কষানোর পরে আমি চিনিটা দিয়ে দিলাম। আধা কেজি রসুন আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চামচটা একটু বড়, যদিও 4 চামচ না, তার থেকে বড়। তেঁতুলেরটা একটু বেশি, যেহেতু এক কাপ তেঁতুল, তার সাথে 2 চামচ, বড় চামচের 2 চামচ চিনি যাবে আধা কেজি রসুনের সঙ্গে। এটা হিসাব করে দিলেই হবে। আর আপনারা যে যেরকম চিনি খান, যাদের চিনি খান না তারা না দিলেও হবে। তা তেঁতুলের আচারে আসলে একটু চিনি না দিলে ভালো লাগে না। আমি দিয়ে নিলাম। এবার সুন্দর করে বাকিটুকু সেদ্ধ করব। তো এটুকু আমি কম জালে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেব। নাড়াচাড়া দেওয়ার তালে থাকতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। তো আমি নাড়াচাড়া দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব, যাতে রসুনের আচারটা সুন্দর। আসলে খিচুড়ি বলেন, ডাল বলেন, ভাত বলেন, সব কিছুর সঙ্গে রসুনের আচারের তুলনাই হয় না। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না। তা আমরা খুব শখ করে রসুনের আচারটা খাই। আমার আচারটা প্রায় হয়ে আসছে, কিন্তু দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু হয়ে আসছে। আমরা ভালো করে নাড়াই চাড়াই দেখাচ্ছি। এই দেখেন আচারটা সুন্দর মতো হয়ে আসছে। এই যে আমার আচারটা কিন্তু এখন পারফেক্টভাবে হয়ে গেছে। এই যে আপনাদের উঠাই দেখাচ্ছি। এই দেখেন, এখন এটাকে বয়ম ভরে রাখতে হবে। আসলে তেঁতুল দিয়ে যখন এই রসুনের আচারটা বানাই, এটা কিন্তু মানে যখন বানাই তখনই খাওয়া যায় না। এটা যত সময় যায় তত ভালো লাগে। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।